টোকিওতে ফিউচার অব এশিয়া সম্মেলনের ফাঁকেই নিক্কি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগ নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছিলেন প্রধান উপদেষ্টা তার কাছে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে নিক্কির প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দিইনি, জাপানে এসে দিলে সেটা আমার জন্য বড় ঝামেলা তৈরি করবে। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের স্পষ্ট কৌশলের কথা বলেন। ইউনূস জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপের হুমকি দিলেও বাংলাদেশ এ সুযোগে যুক্তরাষ্ট্র থেকে তুলা, গ্যাস ও জ্বালানি তেল কেনার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এটা হুমকি নয়, বরং একটি সুযোগ। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় বছরে $6.8 বিলিয়ন এবং আমদানি $2.5 বিলিয়ন। আমদানিকৃত পণ্যের মধ্যে তুলার পরিমাণ প্রায় $361 মিলিয়ন, অথচ বাংলাদেশ বছরে প্রায় $7.9 বিলিয়ন তুলা বা সুতা আমদানি করে। ডক্টর ইউনূস বলেন, আমরা কেন মধ্য এশিয়া থেকে কিনছি? যুক্তরাষ্ট্রে কটন বেল্ট আমাদের বন্ধু, তাদের রাজনৈতিক শক্তি আছে, তারা আমাদের সাপোর্ট করতে পারে। তেল আমদানির ক্ষেত্রেও তিনি যুক্তরাষ্ট্রকে একটি সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করেন, যদিও বর্তমানে বাংলাদেশ তেলের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনার কোনো ইঙ্গিত, নির্দিষ্ট সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি। সাক্ষাৎকারে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এর মধ্যে $11 থেকে $12 বিলিয়ন দেশে শনাক্ত করে জব্দ করা হয়েছে। তিনি জানান, এই অর্থ দিয়ে একটি সার্বভৌম তহবিল গঠনের পরিকল্পনা আছে, যা শিক্ষা, স্বাস্থ্য ও উদ্যোক্তা উন্নয়নে ব্যবহৃত হবে।